নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লাস সি পরীক্ষায় আসার মতো সম্ভাব্য কিছু প্রশ্ন এবং এর সাথে প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? তো মনে রাখবে, প্রতি বছর বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11 জুলাই তারিখে। তো বিশ্ব জনসংখ্যা দিবস একটি বার্ষিক অনুষ্ঠান, প্রতি বছর 11 জুলাই পালন করা হয়। বিশ্ব জনসংখ্যা দিবস বিশ্ব জনসংখ্যা সম্পর্কে সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে চায়। অনুষ্ঠানটি 1989 সালে সম্মিলিত জাতিপুঞ্জের উন্নয়ন কর্মসূচি গভর্নিং কাউন্সিল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল হচ্ছে 1576 সালে। তো হলদিঘাটের যুদ্ধ মহারাণা প্রতাপের রাজ্যাভিষেকের কিছু সময় পরেই 18 জুন 1576 সালে মেবার এবং মুঘলদের মধ্যে এই ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধটি সংঘটিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিচের কোন সমুদ্র স্রোতটি হচ্ছে শীতল প্রকৃতির? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, পেরু স্রোত হচ্ছে এক প্রকার শীতল সমুদ্র স্রোত। নেক্সট প্রশ্ন, পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশান ডি, হাজিপুরে। তো হাজিপুরে হচ্ছে পূর্ব মধ্য রেলের সদর দপ্তরটি অবস্থিত। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো হাজিপুর হলো ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলার সদর দপ্তর এবং বৃহত্তম শহর। নেক্সট প্রশ্ন, কোনটি ভারতের দীর্ঘতম সেচ খাল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও অনেকবার পরীক্ষায় এসেছে। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, ইন্দিরা গান্ধী খাল। তো ইন্দিরা গান্ধী খাল হচ্ছে ভারতের সবথেকে দীর্ঘতম সেচ খাল। তো এই খালটি হচ্ছে ভারতের দীর্ঘতম এবং বিশ্বের বৃহত্তম সেচ প্রকল্প। নেক্সট প্রশ্ন, সেনাবাহিনীকে কখনো সেতুতে মার্চ করতে দেওয়া হয় না কেন? এর কারণ কি? তো এর কারণ হচ্ছে অনুনাদ সৃষ্টি হয়। তো সেনাবাহিনীকে সেতুতে মার্চ করতে দেওয়া হয় না কারণ সেতুতে মার্চ করলে সেনাদের পদক্ষেপের তালে সেতুর স্পন্দন সৃষ্টি হয় এবং এই স্পন্দন সেতুর কাঠামোর উপর চাপ সৃষ্টি করে এবং সেতুর ক্ষতি করতে পারে এবং ভেঙেও যেতে পারে। নেক্সট প্রশ্ন, কততম সংশোধনীতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানে স্বীকৃতি পেয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। 1991 সালে ভারতীয় সংবিধানের 73তম সংবিধান সংশোধনী অনুসারে পঞ্চায়েতি রাজ চৌকিদারি পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি ও মর্যাদা দেওয়া হয় এবং 1992 সালে পশ্চিমবঙ্গীয় চৌকিদারি পঞ্চায়েত আইনটিকেও পুনঃসংশোধিত করা হয়। নেক্সট প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত সম্মতি কে দেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত সম্মতি দেয় হচ্ছে জাতীয় উন্নয়ন পরিষদ, অপশন সি, অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা জাতীয় উন্নয়ন পরিষদ হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত সম্মতি দেন। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমস্ত মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ মন্ত্রীদের সাথে 5 বছর মেয়াদী নীতি অনুমোদনের চূড়ান্ত কর্তৃপক্ষ। পরিকল্পনা কমিশন ছিল ভারত সরকারের একটি প্রতিষ্ঠান যা ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি করত। নেক্সট প্রশ্ন, নীল নদের উৎস কি? অর্থাৎ নীল নদের কোথা থেকে উৎপত্তি হয়? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ভিক্টোরিয়া হ্রদ থেকে হচ্ছে নীল নদের সৃষ্টি। তো লেক ভিক্টোরিয়া আফ্রিকান গ্রেট লেকগুলির মধ্যে একটি। আনুমানিক 59,947 কিলোমিটার স্কোয়ার
পৃষ্ঠের ক্ষেত্রফল সহ লেক ভিক্টোরিয়া হলো অঞ্চল অনুসারে আফ্রিকার বৃহত্তম হ্রদ। বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় হ্রদ এবং উত্তর আমেরিকার সুপিরিয়র হ্রদের পরে পৃষ্ঠের ক্ষেত্রফল অনুসারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির হ্রদ হচ্ছে এই লেক ভিক্টোরিয়া। এটা ভালো করে মনে রাখবে। নেক্সট, রসায়নবিদ্যার জনক কাকে বলা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো রসায়নবিদ্যার জনক বলা হয় হচ্ছে ল্যাভয়েশিয়েকে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো অ্যান্টনি ল্যাভয়েশিয়ে, যাকে আধুনিক রসায়নের জনক বলা হয়, অক্সিজেনকে শনাক্ত করে এর নামকরণ করেছিলেন। এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে যে অক্সিজেনের নামকরণ কে করেছিল। তো এটাও অ্যান্সার হয়ে যাবে অ্যান্টনি ল্যাভয়েশিয়ে হচ্ছে অক্সিজেনের নামকরণ করেছিলেন এবং তিনি দহনে অক্সিজেনের ভূমিকা এবং গুরুত্ব আবিষ্কার করেন। অ্যান্টনি ল্যাভয়েশিয়ে রাসায়নিক নামকরণের পর নামকরণের প্রথম আধুনিক যে পদ্ধতি বা মেথড, সেটা হচ্ছে মেথড ডি নেমেনক্লেচার কেমিকিতে প্রকাশ করে। নেক্সট হচ্ছে ক্রোমোজোমে কি থাকে? তো ক্রোমোজোম হচ্ছে, মনে রাখবে, ডিএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। তো ক্রোমোজোম হলো একটি দীর্ঘ ডিএনএ অণু, যাতে একটি জীবের জিনগত উপাদানের একটি অংশ বা সমস্ত অংশই বিদ্যমান থাকে। বেশিরভাগ প্রকৃত কোষী অর্থাৎ ইউক্যারিওটিক জীবের ক্রোমোজোম প্যাকেজিং প্রোটিন থাকে, যাতে হিস্টোন বলা হয়, যা হচ্ছে ক্রোমোজোম অখণ্ডতা বজায় রাখতে চ্যাপেরান প্রোটিনের সাহায্যে ডিএনএ অণুকে আবদ্ধ করে এবং ঘনীভূত করে রাখে। নেক্সট, বায়ু কি? তো তোমরা সবাই জানো বায়ু হচ্ছে এক প্রকার মিশ্রিত পদার্থ। তো পরিমাণের দিক থেকে শুষ্ক বাতাসে নাইট্রোজেন, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে যে বাতাসে নাইট্রোজেনের কত শতাংশ থাকে, নাইট্রোজেন কত শতাংশ বাতাসে পাওয়া যায়? অ্যান্সার হবে 78.09% হচ্ছে নাইট্রোজেন পাওয়া যায়, 20.95% অক্সিজেন পাওয়া যায়, 0.93 আর্গন পাওয়া যায়, এরপরে 0.03 কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় এবং সামান্য পরিমাণে অন্যান্য গ্যাস থাকে। নেক্সট প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কবে গঠিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন গঠিত হয়েছিল 1920 সালে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 সালে প্রথম নির্বাচিত সভাপতি হচ্ছে লালা লাজপত রায়। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়। নেক্সট হচ্ছে মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত? মোহালি স্টেডিয়াম, তোমরা যারা ক্রিকেট খেলা দেখো তারা সবাই জানো যে মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত। তো তোমরা এটা অ্যান্সার করতে পারবে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পাঞ্জাবে। তো পাঞ্জাবে হচ্ছে মোহালি স্টেডিয়ামটি অবস্থিত। ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা স্টেডিয়াম ভারতের পাঞ্জাবের মোহালিতে অবস্থিত একটি ক্রিকেট মাঠ। এটি হচ্ছে জনপ্রিয়ভাবে মোহালি স্টেডিয়াম নামে পরিচিত। অর্থাৎ এখানে আরেকটা জিনিস জানা যাচ্ছে যে মোহালি স্টেডিয়ামের আরেক নাম হচ্ছে ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা স্টেডিয়াম। এটাও এর সাথে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ। অপশন সি। তো ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ ছিলেন প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা। ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 সালে পশ্চিম ভারতের ধর্মীয় ও সামাজিক সংস্কারের জন্য এই প্রার্থনা সমাজটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, নিবলিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। তো নিবলিক শব্দটি হচ্ছে, মনে রাখবে, গলফ খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, ভোটদানের অধিকার সংবিধানের কোন ধারায় এটা রয়েছে? তো রিসেন্টলি ভোট অনুষ্ঠিত হচ্ছে, তো এটা তোমাদের জানতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, 326 নম্বর ধারায় হচ্ছে ভোটদানের অধিকারের কথা বলা হয়েছে। তো সংবিধানের 326-এ বলা হয়েছে যে প্রতিটি রাজ্যের লোকসভা এবং বিধানসভার নির্বাচন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের উপর ভিত্তি করে হবে, আর তার জন্য হচ্ছে একজন ব্যক্তির বয়স কমপক্ষে 18 বছর হওয়া উচিত।
নেক্সট, সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তো সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন হচ্ছে লর্ড ডালহৌসি, অপশন সি। নেক্সট প্রশ্ন হচ্ছে সাইনা নেহওয়াল কোন খেলার সাথে তিনি যুক্ত? এটা অনেকবার পরীক্ষায় এসছে, খুব ইম্পর্টেন্ট। তো সাইনা নেহওয়াল হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তিনি হচ্ছে প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি অলিম্পিক পদক জিতেছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এরপরে প্রথম ভারতীয় যিনি হচ্ছে বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফাইনালে পৌঁছেছেন এবং প্রথম ভারতীয় যিনি বিডব্লিউএফ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এরপরে 2006 সালে নেহওয়াল 4 স্টার টুর্নামেন্ট যেটা প্রথম ভারতীয় মহিলা এবং সর্বকনিষ্ঠ এশীয় হন তিনি, খুব ইম্পর্ট্যান্ট। এই পুরো ডিটেলসটা ভালো করে মনে রাখবে, পারলে এটা খাতায় লিখে রাখো অথবা পিডিএফ নিয়ে নিতে পারো আমাদের। নেক্সট হচ্ছে মায়ানমারের মুদ্রার নাম কি? তো মায়ানমারের মুদ্রার নাম হচ্ছে, মনে রাখবে, কিয়াত, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এর সাথে সাথে তোমরা কমেন্টে জানাবে যে মায়ানমারের রাজধানীর নাম কি, এটা তোমরা কমেন্টে জানাবে, তোমাদের হোমওয়ার্ক। নেক্সট হচ্ছে ঘনাদা চরিত্রের স্রষ্টা কে? তো ঘনাদা চরিত্রের স্রষ্টা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তো ঘনাদা হচ্ছে বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক চরিত্র। 1945 সালে প্রেমেন্দ্র মিত্র এই চরিত্রটি সৃষ্টি করেন, আর ঘনাদার প্রকৃত নাম হচ্ছে ঘনশ্যাম দাস। নেক্সট প্রশ্ন, বাস্তুতন্ত্রের প্রবক্তা কে? তো বাস্তুতন্ত্রের প্রবক্তা হচ্ছে, মনে রাখবে, ট্যানসেল, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তো ট্যানসেল হচ্ছে বাস্তুতন্ত্রের প্রবক্তা। তো 1935 খ্রিস্টাব্দে বাস্তুবিদ A.G. ট্যানসলি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম চয়ন করেছিলেন। নেক্সট, ভারতের আইনস্টাইন কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতের আইনস্টাইন বলা হয় হচ্ছে সত্যেন্দ্রনাথ বসুকে, অপশন সি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ প্রিয়েম্বল বা ইংলিশে বলা হয় প্রিয়েম্বল আর বাংলাতে বলা হয় প্রস্তাবনা। তো এটা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি গৃহীত হয়েছে। নেক্সট প্রশ্ন, মানব দেহের রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন? এটা অনেকবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উইলিয়াম হার্ভে। তো উইলিয়াম হার্ভে হচ্ছে মানব দেহের রক্ত সঞ্চালন পদ্ধতিটি আবিষ্কার করেছিলেন। তো উইলিয়াম হার্ভে ছিলেন একজন ইংরেজ চিকিৎসক ও শারীরস্থানবিদ। 1628 সালে তিনি রক্তের সঞ্চালন আবিষ্কার করেন। এই আবিষ্কারটি চিকিৎসা ইতিহাসে একটি যুগান্তকারী যা আধুনিক শারীরবৃত্তির সূচনা করে। রক্ত সঞ্চালনের ওপর তার অনুসন্ধানগুলি দে মোটু কার্ডিস এট স্যাঙ্গুইনিস এ প্রকাশিত হয়েছিল, তার এটা বইয়ের নাম ছিল এটা। নেক্সট, বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এই প্রশ্নটা তোমাদের বিগত যে তোমাদের ফুড এসআই পরীক্ষা হয়েছিল সেখানেও অনেকবার এসেছে প্রশ্নটা, ভেরি ইম্পর্ট্যান্ট। তো বেরি রোগ হয় হচ্ছে, মনে রাখবে, ভিটামিন B1 অভাবে, যার রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন, এটাও মনে রাখবে। তো বেরি হচ্ছে ভিটামিন B1 অভাবজনিত একটি রোগ যা থায়ামিনের অভাব নামেও পরিচিত। এটি প্রায়শই এমন লোকেদের মধ্যে ঘটে যার ডায়েটে বেশিরভাগ সাদা ভাত বা অত্যন্ত পরিশোধিত কার্বোহাইড্রেট থাকে। ভেজা বেরি হার্ট ও সংবহন তন্ত্রকে প্রভাবিত করে, অর্থাৎ আর্দ্র বেরি কথা বলা হয়েছে। আর্দ্র বেরি হচ্ছে হার্ট এবং সংবহন তন্ত্রকে প্রভাবিত করে। নেক্সট, ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো মনে রাখবে, ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়, অপশন বি। নেক্সট প্রশ্ন, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? তো তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন হচ্ছে হেনরি
বেকারেল, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তো তেজস্ক্রিয়তা 1896 সালে হেনরি বেকারেল আবিষ্কার করেছিলেন। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন, যা প্রমাণ করে যে ইউরেনিয়াম সূর্যের মতো শক্তির বাহ্যিক উৎস ছাড়াই বিকিরণ নির্গত করতে পারে। নেক্সট প্রশ্ন, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটাও অনেকবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় হচ্ছে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। হাইড্রোমিটার না, কিন্তু হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার দিয়ে হচ্ছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়, এটা মনে রাখবে। আর তোমরা কমেন্টে জানাবে যে হাইড্রোমিটার দিয়ে কি মাপা হয়, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, প্রেরি অঞ্চল কোন মহাদেশে অবস্থিত? তো প্রেরি হচ্ছে একটি তৃণভূমি, আর এই প্রেরি অঞ্চল হচ্ছে মনে রাখবে এটা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত, বা একে দেখতে পাওয়া যায়। নেক্সট, দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? তো দারুচিনির দ্বীপ বলা হয় হচ্ছে শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কায় প্রচুর মশলা উৎপাদিত হয়, এর মধ্যে দারচিনি সব থেকে বেশি উৎপাদিত হয় বলে শ্রীলঙ্কাকে দারচিনির দ্বীপ বলা হয়। নেক্সট প্রশ্ন, সংগ্রামী জীবন সংগ্রামহীনতাই মৃত্যু, এই কথাটি কে বলেছেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট উক্তি, এটা অনেকবার পরীক্ষায় এসেছে। তো সঠিক অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ। তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সংগ্রামী জীবন সংগ্রামহীনতাই মৃত্যু। নেক্সট প্রশ্ন, চাণক্য সেন কার ছদ্মনাম, অর্থাৎ চাণক্য সেন নামে কে পরিচিত ছিলেন? তো চাণক্য সেন বলা হতো হচ্ছে ভবানী সেনগুপ্তকে। নেক্সট প্রশ্ন, শিলাদিত্য উপাধি কোন রাজা গ্রহণ করেছিলেন? তো মনে রাখবে শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন হর্ষবর্ধন, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। আর তোমরা কমেন্টে জানাবে যে এই হর্ষবর্ধন হচ্ছে কোন রাজবংশের রাজা ছিলেন, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট হচ্ছে লোহিত রক্তকণিকা কোথায় সৃষ্টি হয়? তো লোহিত রক্তকণিকা সৃষ্টি হয় হচ্ছে অস্থি মজ্জা থেকে, অপশন ডি। লোহিত রক্তকণিকা বা আরবিসি অস্থি মজ্জাতে গঠিত হয়। আরবিসি এর ভূমিকা হলো ফুসফুস থেকে ফুসফুস যে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসে এবং অপসারণ করে, তার বিনিময়ে শরীরের কলাতে অক্সিজেন বহন করা। হেমোসাইটোব্লাস্ট থেকে একটি লোহিত রক্তকণিকা তৈরি হতে প্রায় 2 দিন সময় লাগে। আর অস্থিমজ্জাকে ইংলিশে বলা হয় হোমোসাইটোব্লাস্ট, এটাও মনে রাখবে। নেক্সট হচ্ছে কোন কারখানায় বা খনিতে কোনো কারখানায় বা খনিতে কাজ করার জন্য ন্যূনতম কত বয়স প্রয়োজন হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ন্যূনতম 14 বছর হওয়া দরকার কোনো কারখানায় বা খনিতে কাজ করার জন্য। তো ভারতের সংবিধান অনুসারে 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কোনো কারখানা বা খনিতে কাজ করতে বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ কর্মসংস্থানে নিযুক্ত করা যাবে না। চাকরির জন্য সর্বনিম্ন বয়স হচ্ছে 14 বছর। কোনো প্রতিষ্ঠানে 14 বছরের কম বয়সী শিশুর নিয়োগ কঠোরভাবে নিষিদ্ধ। এই নিয়ম লঙ্ঘনের ফলে কিছু রাজ্যে জরিমানা আরোপ এবং কারাদণ্ড হতে পারে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যের আগের নাম কামরূপ ছিল? তো কামরূপ বলা হতো হচ্ছে অসম রাজ্যকে। তো কামরূপ রাজত্ব হচ্ছে আর ব্রহ্মপুত্র উপত্যকা এবং তৎসংলগ্ন এলাকার সমন্বয়ে গঠিত ছিল। প্রাচীনকালে এর নাম ছিল প্রাগজ্যোতিষ, এটা ভালো করে মনে রাখবে। তো আসামের আগের নাম কি ছিল? প্রাগজ্যোতিষ। বর্তমানে ভারতের আসাম রাজ্য এবং বাংলাদেশের সিলেট বিভাগ এর অংশ ছিল। যদিও এই ঐতিহাসিক রাজ্যের সময়কাল 4th থেকে 12th শতাব্দীর মধ্যে ছিল, কিন্তু বহু পর পর্যন্ত এর উল্লেখ পাওয়া যায়। নেক্সট, বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালন করা হয়? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রতি বছর বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয় 31শে মে তারিখে। তো বিশ্ব তামাক মুক্ত দিবস প্রতি বছর 31শে মে তারিখে বিশ্বজুড়ে পালন করা হয়।
বিশ্বজুড়ে 24 ঘন্টা সময়সীমা ধরে তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার উদ্দেশ্যে দিবসটি প্রচলিত হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে রোহন বোপান্না কিসের সাথে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো রোহন বোপান্না হচ্ছে ক্রীড়ার সাথে জড়িত। তিনি হচ্ছে বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়। ব্যাডমিন্টন না, ভুল বললাম, টেনিস খেলোয়াড়। তো রোহন বোপান্না হচ্ছে একজন ভারতীয় পেশাদার টেনিস খেলোয়াড়। 2007 সালে তার একক ক্যারিয়ারের শীর্ষে র্যাঙ্কিং ছিল বিশ্বের 213 নম্বরে। 22 জুলাই 2013 সালে তার দ্বৈত ক্যারিয়ারে উচ্চতম র্যাঙ্ক ছিল হচ্ছে বিশ্বের 3 নম্বরে। এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রোহন বোপান্না হচ্ছে কোন খেলার সাথে জড়িত? টেনিস খেলার সাথে জড়িত। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসতে পারেন যে তিনি কোন খেলার সাথে জড়িত। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, নিচের কোনটি হচ্ছে খারিফ ফসল? তো অপশনগুলির মধ্যে ভুট্টা হচ্ছে এক প্রকারের খারিফ ফসল। খারিফ শস্য বা বর্ষাকালীন ফসল হিসাবেও পরিচিত এটি ডোমেস্টিকেটেড উদ্ভিদ যা দক্ষিণ এশিয়ার বর্ষাকালে জন্মায় এবং কাটা হয়, এবং এটি এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত যে কোনো মাসে জন্মায়। ধান, ভুট্টা, জোয়ার, আঙুর, বাজরা, রাগি, বাজরা শস্য, অড়হর, সয়াবিন, চীনাবাদাম, তুলা ইত্যাদি হচ্ছে খারিফ ফসলের মধ্যে পড়ে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।